জয়গুরু ভবা পাগলার জন্মস্থান। আমতাই গ্রাম। যাই হোক, সবাই মিলে আমরা এক রাত এখানে সময় দিলাম ভবা পাগলার দরবারে। এনার যেখানে বসতো এই পাশে হচ্ছে মেলা। দেখেন এই জায়গাটা মেলা হবে। রাতে খুব মজাই হয়েছে। সাবল শিল্পী আসছিল, আমরা ভালোই মজা হয়েছে। আমরা সাধু সঙ্গ করছি এক পাশে। ভিতরে যা দেখাবো ওনার বসতে কোনখানে গাব গাছের নিচে। রাস্তা থেকে কিছু দূর, তারপরেই হচ্ছে ভবানগাড়ি সকালে। থাকবে এখানে বড় মঞ্চ হয়। এইখানে যে এই দেখেন, এখানে বড় মঞ্চ, খুব সুন্দর মঞ্চটা, খুব ভালো মঞ্চ, ভালো প্লেয়ার খাটানো হয়। সুন্দর জায়গাটা, খুব সুন্দর গ্রামের ভিতরে এই ভবা পাগলার স্থান। ভবা পাগলার স্থান খুব ভালোভাবে ধর্ম যেভাবে করার দরকার সেভাবে সবাই আসে। অনেক হিন্দুদের আগমন ছবি এখানে দান বাক্স, এখানে ভিতরে মানুষ রেস্ট নেয়। এখানে এই ভবা পাগলার কালী মন্দির, আশ্রমখানা, ভালোই এটা একটা আশ্রমখানা বড়। সবচেয়ে মজার জিনিস হচ্ছে উনি হচ্ছে যে গাব গাছের নিচে বসতো, এই ঘরে উনি বসতো, এই ঘরে থাকতো। ঘরটা এই ছোট একটা ঘর, তার পাশে হচ্ছে গাব গাছ। এই সেই গাব গাছ, গাব গাছটা অনেক বড়। গাব গাছটা অনেক বড় গাব গাছ। এইখানে উনি বসতো, আর ওনার যারা আরাধনা আছে এখানে বসে করতো। যাই হোক, সব ভক্তবৃন্দরা এখানে আসে ঘরে। আজকে তার বড় মেলা। এখানে যে খানা পাকানো হয়, ঘর যেভাবে দরকার সেইভাবে পালন করছে। কিছু দান করার জন্য নিয়ে আসতেছে, হাসে দিচ্ছে। এখানে বিশাল একটা ঘর তুলে দিচ্ছে, ঘরের ভিতরে তো পাগলা শুয়ে আছে। জায়গাটা ছোট কিন্তু খুব মজার জায়গা, গ্রামের ভিতর খুব ভালো জায়গা। অনেক সাধুরা শুয়ে আছে। আজকে বড় প্রোগ্রাম। আজকে শফি মণ্ডল, দিনা মণ্ডল আজ আসবে। আমরা একটা কাটানোর জন্য আসছিলাম, এখন আমরা রওনা হচ্ছি। ভবা পাগলার জয় হোক। সে মতে ভালোই লাগলে সর্বমিলে ওনার থাকার স্থান এইখানে সর্বমিলে গাব গাছ। আর এটি হচ্ছে ওনার বেশি পরিচিত একটা জিনিস, এনার জন্মস্থান এখানে। আর উনি উপাধি হয়েছে ইন্ডিয়াতে, ভারতে। যাই হোক, সবাই ভালো থাকবেন এই বলে আমি শেষ করছি। জয় গুরু।